আলু দিয়ে ইউনিক স্টাইলে সুপার ক্রিস্পি পটেটো ওয়েজেস করে দেখাবো আজকে। তোমরা চাইলে এটাকে আলুর পাপড় বা আলুর চিপসও বলতে পারো। সো এটার জন্য অফকোর্স আমাদের লাগবে আলু, আর আলুটাকে এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন এর মধ্যে অল্প পানি অ্যাড করে আবার ভালো করে মেখে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মিন্সড গার্লিক, দিয়ে দিব ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এখন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। এটা বেশি থিকও হবে না আবার বেশি পাতলাও হবে না। আমরা যে আলুগুলো পানি আর লবণে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা আলুর স্লাইস নিয়ে নিব। তারপর আলুর স্লাইসটাকে এভাবে ফোল্ড করে সাসলিক কাঠির মধ্যে এভাবে ভরে দিব। এভাবে আলুর স্লাইসগুলোকে ফোল্ড করে ভরে সাসলিকের কাঠিটাকে একদম ফিল করে ফেলবো। আম্মুকে দেখে দেখে আমিও ট্রাই করছিলাম এই আলুর স্লাইসগুলোকে ফোল্ড করে সাসলিকের কাঠির মধ্যে ফিল করে ফেলতে। এন্ড তারা আমিও করে ফেলেছি। এখন এই আলুর স্টিকগুলোকে যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম ভালোভাবে এটাকে ডিপ করে নিব। আর এগুলোকে ফ্রাই করার জন্য আজকে আমরা ইউজ করবো আমির কুকের ফ্রাই প্যান। এখন এই আলুর স্টিকগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিব। আর যারা আমাদের মতো এই সুন্দর ফ্রাই প্যানটা পারচেজ করতে চান, প্লিজ নক চাঁদপুর কুকারিজ। তারা সবকিছু সেল করে দ্যাট ইউ নিড ইন ইউর কিচেন। তাদের শপটা অবশ্যই ভিজিট করবেন। আর কথা বলতে বলতে আমাদের পটেটো ওয়েজেস বানানো হয়ে গেছে। এন্ড দিস ভাইরাল ইউনিক স্টাইল পটেটো ওয়েজেসটা খেতে আসলেই অনেক ক্রিস্পি হয় আর খেতেও খুব মজা। বাসায় ট্রাই করো। আল্লাহ হাফেজ।